হ্যালো গাইজ, চলে এসেছি কোষে দেখি সূচকের নিয়মাবলী নবম শ্রেণীর কোষে দেখি 2 এর অঙ্কগুলি করার জন্য। তো কোষে দেখি 2 এর একের দাগের অঙ্কটা করছি, ঠিক আছে। একের দাগের অঙ্কটা কীভাবে কী বলা আছে, 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 16 টু দি পাওয়ার -3/2। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। এবার আমাকে সলভ করতে হবে। দেখো এখানে আমরা কি জানি, 5√8। এইটার অর্থটা কি, যেমন যদি 3 যদি এরকম থাকে 3√5 সমান কি জানি আমরা, 5 হোল টু দি পাওয়ার 1/3। তার মানে 5√8 তাহলে কি হবে, 8 হোল টু দি পাওয়ার 1/5। ওকে, এবার চলে আসি সমান 5√8 তার মানে কি 8 টু দি পাওয়ার 1/5 বাইরে গুণিত 5/2 আছে, পাওয়ারে 5/2 গুণিত এখানে আমরা কি 16 সমান কি জানি, 16 কে ভাগ করলে কি হবে, 4 4 16, তার মানে কি 4 স্কয়ার হোল টু দি পাওয়ার -3/2। ওকে, এরপরে চলে এসে দেখো 8 1/5 গুণিত 5/2, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে। এর সূত্রটা কি দেখে নি, সূত্রটা কি দেখো, x টু দি পাওয়ার m গুণিত n সমান কি x টু দি পাওয়ার m ইনটু n। এই সূত্রটা এখানে রাখলো, 8 টু দি পাওয়ার 1/5 গুণিত 5/2, 8 টু দি পাওয়ার 1/5 গুণিত 5/2, এবার গুণিত 4 টু দি পাওয়ার সেম 2 গুণিত -3/2, 2 গুণিত -3/2। দেখো কাটাকাটিটা কেমন হলো, এখানের সঙ্গে এটা কাটাকাটি হলো, 2 এর সঙ্গে এটা কাটাকাটি হলো। ওকে, তার মানে কি হবে, 8 টু দি পাওয়ার 1/2 গুণিত 4 টু দি পাওয়ার -3। ওকে, আচ্ছা 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তার মানে কি হবে 2 কিউব হোল টু দি পাওয়ার 1/2 গুণিত 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার -3। ওকে, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 3/2, 3 গুণিত হাফ সমান 3/2 গুণিত 2 টু দি পাওয়ার -6, 2 গুণিত -3 -6। তার মানে কি হবে, এটা দেখো x 2 টু দি পাওয়ার এটা 3/2 গুণিত 2 টু দি পাওয়ার -6, তার মানে কি এই দুটো যোগ হবে, যোগ হলে কি হবে 2 টু দি পাওয়ার 3/2 -6। দেখো এখানে সূত্রটা কি হচ্ছে, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইকুয়াল টু জানি কি x টু দি পাওয়ার m প্লাস n। ওকে, m প্লাস n, তার মানে কি হবে এটা 2 টু দি পাওয়ার, দেখো 2 লসাগু হলো 2, 3 -12, 6 গুণিত 2 6 দুগুণে 12, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার -9/2। ওকে, অতএব অ্যানসার কি হলো, অ্যানসার কি হবে, অ্যানসার 2 টু দি পাওয়ার অতএব সমান 2 টু দি পাওয়ার -9/2। ওকে, আই থিংক ক্লিয়ার। এটা অনেক তাড়াতাড়ি পড়ানো হচ্ছে, তো কি করবে, একটা জিনিস পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ইজি হয়ে যাবে। দেখো এবার কোষে দেখি দ্বিতীয় দাগের কোশ্চেনটা দেখছি কি, 125 হোল টু দি পাওয়ার -2 125 হোল টু দি পাওয়ার -2 গুণিত 16 টু দি পাওয়ার -3/2 তার হোল টু দি পাওয়ার -1/6।
দ্বিতীয় বন্ধনী 1 to 5 হোল টু দি পাওয়ার -2 গুণিত 16 হোল টু দি পাওয়ার -3/2 দ্বিতীয় বন্ধনী শেষ টু দি পাওয়ার -1/6। এটা কি করা যায় দেখো 125 কে আমরা কি লিখতে পারি 125 কে ভাঙছি আমি 1 to 5 কে ভাঙছি 5 5 এ 25 5 5 সঙ্গে 125 5 5 এ 25 তার মানে কি লিখতে পারি 5 এর কিউব লিখতে পারবো 5 এর কিউব লিখতে পারি তার মানে কি লিখবো অতএব সমান 5 হোল কিউব হোল টু দি পাওয়ার -2 গুণিত দেখো 4 16 সমান কি 4 স্কয়ার 16 সমান কি 4 স্কয়ার 16 সমান কি জানি আমরা 4 স্কয়ার তার মানে কি 4 স্কয়ার গুণিত হোল টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার -1/6 এইটা এটা গুণ হবে তার মানে কি হবে দ্বিতীয় বন্ধনী 5 টু দি পাওয়ার -6 ইনটু 4 টু দি পাওয়ার দেখো এর সঙ্গে এটা গুণ হবে সেই সূত্রটা কি x টু দি পাওয়ার m ইনটু xn সমান কি x টু দি পাওয়ার mn 2 গুণিত -3/2 2 কেটে গেল ওকে -1/6 যেমন আছে তেমন থাকবে সমান এখানে কি আছে 5 টু দি পাওয়ার -6 5 টু দি পাওয়ার -6 গুণিত 4 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -1/6 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার তার মানে 5 হোল টু দি পাওয়ার -6 গুণিত 2 স্কয়ার গুণিত -3 মানে টু দি পাওয়ার -3 4 এর জায়গায় কি লিখলাম 2 স্কয়ার লিখলাম টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -1/6 এখানে কি হবে দেখো এখানে সমান দেখো 5 টু দি পাওয়ার -6 আর এটা 2 3 3 2 6 তার মানে 2 টু দি পাওয়ার -6 5 টু দি পাওয়ার -6 গুণিত 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6 ওকে হোল টু দি পাওয়ার -1/6 এবার একটু উপরের দিকে মুছে দিতে হবে দেখো এতদূর মধ্যে হয়ে গেছে ভেঙে নিলাম তো 5 ইনটু 2 টু দি পাওয়ার -6 তার মানে কি হবে আমরা এখান থেকে চলে এসেছি দেখো এখান থেকে চলে এসেছি কি সমান কি লিখতে পারি 5 টু দি পাওয়ার -6 গুণিত 2 টু দি পাওয়ার -6 তার মানে কি 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার -6 তার উপর -1/6 লিখতে পারি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান কি হবে m টু দি পাওয়ার x এটা সূত্র অতএব 10 টু দি পাওয়ার -6 গুণিত -1/6 ঠিক নয় 5 দুগুণে 10 টু দি পাওয়ার -6 গুণিত এটা হবে তার মানে 6 6 কেটে গেল মাইনাস মাইনাসে প্লাস তার মানে কি হবে 10 অতএব 10 অ্যানসার বোঝা গেল আই থিংক বোঝা গেছে দেখো এখান থেকে এটা একটু বুঝতে অসুবিধা হবে 5 টু দি পাওয়ার -6 গুণিত 2 টু দি পাওয়ার -6 এটা যদি পাওয়ার একই থাকে তখন কি হবে এই দুটো গুণ হয়ে যায় গুণ হয়ে পাওয়ার একই হয়ে যায় মানে 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার -6 দেখো 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার -6 পাওয়ারে -1/6 আছে -1/6 হয়েছে তার মানে কি 10 টু দি পাওয়ার -6 গুণিত -1/6 6 6 কেটে গেল মাইনাস মাইনাস প্লাস 10 10 হয়ে যাচ্ছে आंसर ওকে এখান পর্যন্ত ক্লিয়ার তো সরল করি দুই দাগের অঙ্কটায় চলে এসেছি সরল করি দুই দাগের অঙ্কয় চলে এসেছি তো এবার কি হবে x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2 এর 3 সেকেন্ড বন্ধনী পাওয়ারে -3/10 আছে তো এখানে আমাকে কিভাবে করতে হবে দেখো সমান
x টু দি পাওয়ার মাইনাস 5 গুণিত 2, 5 গুণিত 2 সমান 10/3 হোল টু দি পাওয়ার মাইনাস 3/10, ওকে, সমান x টু দি পাওয়ার মাইনাস 10/3 গুণিত এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে মাইনাস 3/10, মাইনাসে মাইনাসে প্লাস 10 10 কেটে গেল, 3 3 কেটে যাবে, ওকে। পড়ে থাকবে আমার কি x টু দি পাওয়ার 1 সমান কি x, এটা হচ্ছে অ্যানসার। ইজি ইজি ইজি, সরল করির সব থেকে ইজি অঙ্ক এটা, 2 এর দাগের অঙ্কটা, ওকে। এবার চলে যাব সরল করির। তো ফোর্থ কোশ্চেনে চলে এসেছি। ফোর্থ কোশ্চেন কি হবে দেখে নিই, দেখো কিউব রুট অফ 8 টু দি পাওয়ার -2 ইনটু b গুণিত কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 গুণিত পয়েন্ট ইনটু c, নট পয়েন্ট বা দশমিক নয়, এটা ইনটু c, আবার ফের কি গুণিত কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 পয়েন্ট গুণিত a, ওকে, সমান কি হবে দেখো আমরা কি জানতাম 3 root of x is equal to কি x to the power 1/3 জানতাম তো, দেখো সেরকম কিউব রুট অফ a to the power -2 তার মানে কি a to the power -2/3 ইনটু 2 আছে 2ই থাকবে, মানে b আছে b থাকবে, ওকে, গুণিত এবার এইটার কাজ চলে এসেছে, দেখো এটার কাজ কি হবে এটার কাজ কি হবে দেখো এটাও একই b টু দি পাওয়ার -2/3 ইনটু c, দেখো এবার গুণিত এটার কাজ চলে এসেছে, এটার কাজ c টু দি পাওয়ার -2/3 ইনটু কি a, ওকে। এবার a কে a এর দিকে নিয়ে যাব, b কে b এর দিকে নিয়ে যাব, দেখো a এখানে একটা a এখানে একটা a, তার মানে কি সমান a টু দি পাওয়ার -2/3 ইনটু a, আবার এদিকে b আর b দেখো গুণিত b গুণিত b টু দি পাওয়ার -2/3, দেখো c আর c গুণিত c গুণিত c টু দি পাওয়ার -2/3, ওকে। এবার দেখো x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m, তো এরপর এক সঙ্গে নিয়ে চলে আসি a টু দি পাওয়ার -2/3 ইনটু a গুণিত b গুণিত b টু দি পাওয়ার -2/3 ইনটু c গুণিত c টু দি পাওয়ার -2/3, ওকে। এবার কি হবে আমরা কি জানি সূত্র x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার m প্লাস n, ওকে, x টু দি পাওয়ার m প্লাস n, তো তার মানে কি হবে এটা a টু দি পাওয়ার -2/3 প্লাস 1 গুণিত b টু দি পাওয়ার 1 -2/3 গুণিত c টু দি পাওয়ার 1 -2/3, লসাগু কি হবে আমার a টু দি পাওয়ার 3 লসাগু -2 প্লাস 3, ওকে, গুণিত এটা করলে কি হবে b টু দি পাওয়ার এখানে 3 হলো, এখানে কি হবে 3 2, দেখো গুণিত c টু দি পাওয়ার 3 হলো 3 আর একটা কি 3 2, ওকে, তার সমান কি হবে a টু দি পাওয়ার 1/3 গুণিত b টু দি পাওয়ার 1/3 গুণিত c টু দি পাওয়ার 1/3, ওকে। তার মানে কি হবে তার মানে এটা লিখতে পারি a b c হোল টু দি পাওয়ার 1/3, এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কিউব রুট অফ a b c, ওকে।
কিউব রুট অফ কি বলা হয় এ বি সি কিউব রুট অফ এ বি এন্ড সি ওকে। তো চলে এসেছি এবার সরলকরণীর 5 নম্বর কোশ্চেন ওকে। 5 নম্বর কোশ্চেন কি বলা আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 into root over of 2 into 2 to the power m whole by 2 into root whole to the power 2 to the power minus m whole to the power 1 by m এই আছে অঙ্কটি। এবার আমাকে দেখতে হবে কিভাবে অঙ্ক করা যায়। দেখো এইটা যেহেতু রুট আছে আর এটা 2 আছে, 2 আছে মানে কি এটার মাথায় 1 আছে, তার মানে কি এটা হয়ে যাবে m প্লাস 1। দেখো করছি আমরা সমান 4 m প্লাস 1/4 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 গুণিত দেখো রুট লিখলাম 2 আছে 1 m প্লাস 1 হবে, এটা 1 আছে আর এটা m আছে। আমরা কি জানতাম সূত্র কি x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি x টু দি পাওয়ার m প্লাস n, সেই সূত্রটাই 2 টু দি পাওয়ার 1 প্লাস m সমান 2 টু দি পাওয়ার 1 প্লাস m ওকে বাই দেখো এখানে আছে 2 ইনটু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m 2 ইনটু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m সমান কি লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 ওকে। বুঝতে কোনো অসুবিধা হবে না মনে হয়। দেখো এটাকে 4 টাকে 2 স্কয়ার করেছি আর m প্লাস 1/4 আছে, m প্লাস 1/4 করা আছে, এটা রুট ওভার অফ 2 ইনটু 2 টু দি পাওয়ার m আছে, শুধু এটাকে 2 ইনটু আছে মানে 2 ইনটু 1 প্লাস m এই সূত্রটা পড়েছে x টু দি পাওয়ার m প্লাস n সমান x টু দি পাওয়ার m প্লাস n, x যদি 1 হয় n সমান যদি m হয় তাহলে m প্লাস n এরকম হবে ওকে। দেখো এবার থার্ড স্টেপ হোল টু দি পাওয়ার সেকেন্ড বন্ধনী দিলাম হোল টু দি পাওয়ার 1 বাই m যেমন আছে সেরকম লিখে দিলাম ওকে হোল টু দি পাওয়ার 1 বাই m ওকে। নেক্সট দেখো নেক্সট কি আছে এটা গুণ করছি আমরা 2 গুণিত এটা হবে 2 গুণিত মানে 2 গুণিত 2m প্লাস অফ 2/4 ওকে। দেখো গুণিত 2 এর রুট আছে মানে কি এখানে রুট আছে মানে কি হাফ হয়ে যাবে মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 ওকে। দেখো এখানে একটা জিনিস রুট x সমান হয়ে যাচ্ছে কি x টু দি পাওয়ার 1 বাই 2, এটার জন্য এটা হলো 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1 প্লাস m, রুটের ভিতরে আছে 2 হোল টু দি পাওয়ার 1 প্লাস m, তার মানে কি হবে 1 প্লাস m বাই 2 ওকে। এবার দেখো এবার নিচে যাচ্ছি প্রত্যেকটা স্টেপ এখানে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল নয়, একটু ভেবে দেখো খুব সুন্দর জিনিস 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 এটা কি হবে এটার মাথায় 1 আছে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা যোগ হবে, তার মানে কি হবে 2 ইনটু 1 মাইনাস m বাই 2 এটা হোল টু দি পাওয়ার 1 বাই m যেমন আছে m হবে ওকে। এখানে কিছুই নয় দেখো এখানে এটা যেমন 2 এটা সব গুণ করলাম 2m গুণিত 2/4 2/4 করলে কি হবে এটা 2 কেটে যাবে 2 হবে ওকে গুণিত 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 এটা 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m ওকে। এখান পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো এবার উপরে আমাকে ইরেজ করতে হবে, কিছু করার নেই আর হবে না। এবার এখান পর্যন্ত এটা হলো দেখো এবার উপরে চলে এসেছি দেখো এটা কি আছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2, তার মানে কি 2 টু দি পাওয়ার m প্লাস 2m প্লাস 1 বাই 2 ওকে গুণিত 2 টু দি পাওয়ার কি আছে 1 প্লাস m বাই 2 1 প্লাস m বাই 2 ওকে বাই কি আছে 2 টু দি পাওয়ার এটাকে যোগ করে নি মানে বিয়োগ করে নি
বিয়োগ করলে কি হবে 1 মাইনাস m বাই 2 মানে 2 মাইনাস m বাই 2 ওকে 2 মাইনাস m বাই 2 ওকে 2 মাইনাস m বাই 2 এখানে হোল টু দি পাওয়ার 1 বাই m ওকে হ্যাঁ ক্লিয়ার এরপর দেখো এটা ইরেজ করে দিলাম এরপর খুবই সহজ জিনিস দেখো এটা তার মানে কি হবে উপরের গুলো যোগ হয়ে যাবে যেহেতু এটা গুণিত আছে উপরের গুলো যোগ হলে কি হবে দেখো সমান 2m plus 1 by 2 এখানে কি হবে 2m plus 1 by 2 দেখো 2m সরি 2m তো এখানে কি হবে যোগ করছি এই দুটোকে তার মানে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস m বাই 2 ওকে বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m ওকে হোল টু দি পাওয়ার কি হলো 1 বাই m হোল টু দি পাওয়ার 1 বাই m তো এখানে কি হবে দেখো 2 মানে 2 ইয়ে হবে 2 ইয়ে হলো লসাগু হলো 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m ওকে हाँ 4m प्लस 1 प्लस m बाई 2 to the power 2 minus m by 2 okay whole to the power 1 by m okay clear দেখো এখানে কিছু করিনি এটা শুধু যোগ করেছি এটা উপরটা যোগ করেছি শুধু আর এটা নিচে যেটা আছে নিচে এটা যোগ করেছি আর কিছু করা হয়নি যেমন ওকে এটি ক্লিয়ার এরপর চলে এসেছি এটা তো সমান দেখো 4m plus m সমান 5m plus 1 2 5m plus 2 by 2 তার মানে 2 to the power 5m plus 2 ওকে 2 to the power 5m plus 2 by এটা কত আছে 2 to the power 2 minus m by 2 এখানে by 2 টা হবে ওকে whole to the power 1 by m whole to the power 1 by m সমান কি দেখো 2 to the power 5m plus 2 এটা কি দেখো এটা সূত্র হচ্ছে এটা এরকম x to the power m by x to the power n is equal to কি হবে x to the power m minus n তার মানে এটা কি হবে দেখো 2 to the power কি আছে 5m plus 2 by 2 minus of 2 minus m by 2 okay whole to the power 1 by m I think বুঝতে পেরেছো দেখো এটা 2 to the power 5m plus 2 by 2 2 to the power 2 minus m by 2 হলো এটাকে কি করেছি এটা এই সূত্রটা পড়েছি এই সূত্রটা x to the power m by x to the power n সমান x to the power m minus n তার মানে কি এটা বাই এটা সমান করলে 2 to the power 5m plus 2 by 2 minus 2 minus m by 2 ওকে দেখো এবার এটা কি হবে দেখো 2 to the power 5m plus 2 5m plus 2 এখানে কি বাই 2 এই একসাথে করে দিচ্ছি না ঠিক আছে মাইনাস এটা লসাগু 2 হবে মাইনাস 2 হবে মাইনাস 2 এটা মাইনাস মাইনাস প্লাস m হবে ওকে বোঝা গেছে আই থিং বোঝা গেছে দেখো এটা বিয়োগ করলাম
বিয়োগ হলে কি হবে, এটা 2 আছে 2 লসাগু হয়ে গেল, যেটা আছে সেটা থাকবে, মাইনাসের জন্য এটা কি হবে প্লাসে এটা প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে 2 প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস 5 প্লাস m। ওকে, ওকে হোল টু দি পাওয়ার 1/m, তার মানে কি হবে 2 2 কেটে গেল, দেখো এটা কত আছে 6m, 6m/2, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। ওকে, 2 মানে কত, এটা 3 সমান কি হবে 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m সমান কি 2 টু দি পাওয়ার 3m/m, mm কেটে গেল, সমান কি হবে 8 অ্যানসার। ওকে, থ্যাংক ইউ। সরল করে মোটামুটি এগুলো কমপ্লিট করে ফেললাম আমরা, এরপরে প্রমাণ করে যাব। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সূচকের নিয়মাবলী প্রমাণ করি, সমাধান করো, এবং সেই যেমন বলা থাকে না যে দেখাও যে এই অঙ্কটা এটা হলে এটা হবে, এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। ওকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।